রোজা প্রায় শেষের দিকে আর ওখানে আমি লিখে এসে দিদাসে লিখে পেঁয়াজের রেসিপিটা কোনো কথা হইলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে পেঁয়াজের রেসিপি আপনার লগে শেয়ার করুন, মানে যেটা আমরা কি ডাইলের বড়া। তো আমি 2 জাত ডাইল লইছি। আমি সবসময় 2 জাত ডাইল দিয়ে এই লিখে এসে ডাইলের বড়া বানাই। মসুরের হেসার হিডের আমি ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে লেছি। আপনারা মন চাইলে ফাটাতে পারতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি দিয়ে দিছি 1 গামলা পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়ে করে কাঁচাল্লা দিছি। ক্যাসেলা আমি দিলে আমার কাছে ভালো লাগে, লিখে এমনি দিছি। আপনারা যে এমনি দিলে ভালো লাগে এমনি দেবেন। তারপরে দিছি লিখেছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা। তারপরে দিলাম হইলো কাঁচামরিচ। আর জালটা একটু কম দিছি, যেহেতু আমার বাচ্চারা জাল খাইতে পারে না, এই কারণে জাল কম দিছি। তারপরে হলো গ্যাস সেরা দিলাম হইলো হলুদের গুঁড়া, বরজের গুঁড়া, তারপর হলে দিলাম জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে দিলে ক্যাসেল্লা মাখতে হইব। মানে যতটুকু খাবেন তত শুধু কয়েক ক্যাসেল্লা সব দিলে একসাথে মেলে লইব। এই যে আমার কিন্তু মাখা হয়ে গেছে গা। আর এদিক দিয়ে আমি একটা কড়ার মেঝে 2 মণ তেল বয়ে তেলটা গরম করে লইছি। আর ওখানে না আমি শুরু করে পেঁয়াজি তেলের মধ্যে ছাড়া দিমু। বিসমিল্লাহ করে দেওয়া শুরু করে দিলাম। আর তেলও অনেক গরম হয়েছে। তেল করলাম গরম নইলে পেঁয়াজ দিলে পেঁয়াজ একবার বাইন্দে গুঁড়া হয়ে যাবো। তাই তেল গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজি ভাজ দিব। তারপরে আমি সব পেঁয়াজটা সুন্দর করে দিয়ে দিতেছি। ওয়াল্লাহ, এটা আবার কি তুলে একটা পেঁয়াজ দিয়ে আবার ডিস্টার্ব করলে এটা ঠিক করে দিলাম। আর আপনারা কিন্তু এমনি একবার ট্রাই করে দেখতে পারেন। এক একজন হয়তো পেঁয়াজ উঠে এক রকম ভাবে বানা। তো আমার কাছে আবার আজকে ধন্যবাদ আসি না, ধন্যবাদ দিলে এটা স্টার্ট টু অন্যরকম লাগে। তো আমি আজকে ধন্যবাদ সারাই বানাইতেছি। তারপর আমি সব পেঁয়াজের সুন্দর মতো এসে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর তেল অনেক গরম আসেন। তারপর গ্যাসের আমি সুন্দর মতো উল্টা দিলাম। আর উল্লানি পরে ধ্যানি পর্যায়ে পেঁয়াজের কালারটা কতটা সুন্দর একটা কালার হচ্ছে, মাশাআল্লাহ। তারপরে সুন্দর করে কিন্তু উল্টা দিতেছি। আর এই পেঁয়াজটা একবারে মচমুচে, আমি দেখছি ফাটার থেকে মানে ব্লেন্ডার করলে বেশি মচমুচো। ফাটার বেটো আমি একদিন করে দেখছি বড়াগুলো একবারে কেমন শক্ত হয়ে থাকে। আর ব্লেন্ডারও কুইটা যদি বড়াটি বানায় অনেক খান ক্রিস্পি তাহে, মচমুচে তাহে, হাইতো অনেক মজা লাগে। তো আমার এই পেঁয়াজ যদি বাজ হয়ে গেছে দিয়ে উড়াইছি, যে মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। তারপর আমি বাহি পেঁয়াজগুলো দিয়ে দিতেছি সুন্দর করে বাজালামো। তো এই পেঁয়াজগুলো আমি সুন্দর মতো উল্টায় বাজে নিলাম। আর এই যে আমি সুন্দর করে চুলা থেকে নামাই নিলাছি, মানে তেলের থেকে আর কি। ওল্লা কথা কয়ে আলাইছি, কম তেলেতে নামাই দিচ্ছি, কই চুলাতে নামাইছি। এটা কোনো কত এই যে একটা দেখাই দিলাম একটু বাইন্দা কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে। আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমরা লেগে সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।